আজকে তোমাদের সাথে আমি একটা খুব ইম্পর্টেন্ট রচনা শেয়ার করতে চলেছি। শতবর্ষের আলোকে সুকান্ত ভট্টাচার্য। এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা রচনা। ভূমিকা। সাহিত্যে কিছু নাম সময়ের গণ্ডি অতিক্রম করে চিরকালীন হয়ে ওঠে। তাদের সৃষ্টি শুধু কাগজে লেখা শব্দ নয়, তা হয়ে ওঠে এক একটি যুগের বিবৃতি, মানুষের বেদনা, প্রতিবাদ ও স্বপ্নের দলিল। বাংলা সাহিত্যে কবি সুকান্ত ভট্টাচার্য এমনই এক নক্ষত্র, যিনি মাত্র ১৯ বছরের স্বল্প জীবনে এমন আগুন জ্বলা কবিতাসমূহ সৃষ্টি করেছিলেন যা আজ তার জন্ম শতবর্ষেও সমান তীক্ষ্ণ, সমান প্রাসঙ্গিক। দুর্ভিক্ষ, যুদ্ধ, অনাহার ও শোষণে বিধ্বস্ত বাংলার যে ছবি তিনি তুলে ধরেছিলেন তা কেবল ইতিহাস নয়, তা মানুষের অন্তর্গত যন্ত্রণার সত্য। তাই তার কবিতা পড়ে মনে হয় এ যেন আজকের দিনেও লেখা হতে পারে। এখানে একটা কথা বলি, আমার কিন্তু অনেক ইম্পর্টেন্ট রচনা চ্যানেলে শেয়ার করে দেওয়া আছে, প্লে লিস্টও করে দেওয়া আছে। তোমাদের যদি সেগুলো মনে হয় দেখবে তো চ্যানেলে গিয়ে কিন্তু সেগুলো চেক করতে পারো। তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এছাড়া অন্যান্য ক্লাসের কিন্তু সব মিলিয়েই গুরুত্বপূর্ণ যে রচনাগুলো তোমাদের এক্সামে বারবার আসে সেইগুলো কিন্তু আমার আলোচনা করে দেওয়া আছে। জন্ম, বংশ ও শৈশব। ১৯২৬ সালের ১৫ই আগস্ট দক্ষিণ কলকাতার মহিম হালদার স্ট্রিটে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন সুকান্ত। পিতা নিবারণ ভট্টাচার্য এবং মাতা সুনিতা দেবীর দ্বিতীয় সন্তান হিসেবে তার শৈশব মোটেও সচ্ছলতার মধ্যে কাটেনি। অল্প বয়সেই মাকে হারিয়ে তিনি জীবনের কঠিন বাস্তবতা স্পষ্টভাবে উপলব্ধি করেছিলেন। বৌদি সরস্বদেবীর কাছে তার শিক্ষার হাতেখড়ি হলেও দ্রুতই তিনি নিজের চেষ্টায় লেখাপড়া, সমাজ চেতনা এবং রাজনৈতিক ভাবনা গড়ে তুলেছিলেন। ছোটবেলা থেকেই ছিল লেখালেখির ঝোঁক। হাতে লেখা পত্রিকা সঞ্চয় ও পরে সপ্তমিকায় তার প্রাথমিক রচনা প্রকাশের মাধ্যমে তিনি নিজের সাহিত্যিক প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। তারপরে দেখো কি লিখেছি। লিখেছি হচ্ছে আমাদের নেক্সট পয়েন্ট, শিক্ষা ও রাজনৈতিক চেতনার বিকাশ। বেলেঘাটা দেশবন্ধু হাই স্কুলে পড়ার সময় তিনি ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হন, যা তার কাব্যচিন্তার ভিত মজবুত করে। তখন দেশ জুড়ে চলছিল স্বাধীনতার সংগ্রাম, অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও ১৯৪৩-এর ভয়াবহ দুর্ভিক্ষ। ক্ষুধার্ত মানুষের হাহাকার, রাস্তাঘাটে পড়ে থাকা মৃতদেহ, শ্রমিকদের শোষণ, এই বাস্তবতার মধ্য দিয়ে তার কবি চেতনা পরিণত হয়। নিয়মিত পড়াশোনায় কিছুটা ব্যাঘাত ঘটে, প্রবেশিকা পরীক্ষায় অকৃতকার্য হন, কিন্তু এই রাজনৈতিক ও সামাজিক অভিজ্ঞতাই তাকে গড়ে তোলে ভবিষ্যতের বিপ্লবী কবি হিসেবে। নেক্সট পয়েন্ট, সাহিত্য সৃষ্টি ও কাব্যচিন্তা। সুকান্তের লেখা সংখ্যায় কম হলেও গভীরতা ও শক্তিতে অনন্য। তার উল্লেখযোগ্য গ্রন্থ ছাড়পত্র, পূর্বাভাস, ঘুমিয়ে পড়া, মিঠাইওয়ালা প্রভৃতি। তার কবিতায় ৩টি প্রধান সুরের দেখা মেলে। দুর্ভিক্ষ ও অনাহারের যন্ত্রণা তার কালজয়ী লাইন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। দুর্ভিক্ষ পীড়িত মানুষের হাহাকারকে তিনি শব্দে প্রকাশ করেছেন, তা বাংলা কবিতায় অনন্য। বিপ্লব সংগ্রাম ও সাম্যের ডাক সমাজকে বদলে দিতে চেয়েছিলেন তিনি। তাই তার কবিতা কখনো কোমল নয়, ধারালো অস্ত্রের মতো। তার কণ্ঠে উচ্চারিত এবার বাঁধ ভাঙো, এবার গর্জে ওঠো। যুব সমাজকে জাগিয়ে তোলা তার কবিতা তরুণদের হাতে তুলে দেয় স্বপ্ন ও সাহস। চল রে চল, এবার পথে নামি। এরপরে দেখো কি লিখেছি। দুর্ভিক্ষ পীড়িত নিরন্ন মা, সুকান্তের মানবিক সৃষ্টি। বাংলার দুর্ভিক্ষ ছিল তার কবিতার কেন্দ্রবিন্দু। দুর্ভিক্ষ পীড়িত নিরন্ন মায়ের মতো চরিত্র তার কবিতায় উঠে এসেছে যেন সরাসরি চোখের সামনে দাঁড়িয়ে থাকা বাস্তবতা। নিরন্ন মায়ের চোখে তিনি দেখেছিলেন সন্তানের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার অসহায় আকুতি। সমাজের নিষ্ঠুর উদাসীনতা, শোষণের বিরুদ্ধে নীরব আর্তনাদ
সুকান্তের কলম তাই কাঁদে না, আগ্রাসী হয়, গর্জে ওঠে, প্রশ্ন করে। এই মানবিক বোধই তাকে অন্য সব কবির থেকে আলাদা করে। শতবর্ষে সুকান্ত আজও প্রাসঙ্গিক কেন? আজও সমাজে দারিদ্র্য, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, বৈষম্য সবকিছু প্রবলভাবে বর্তমান। তাই সুকান্তের লেখা কেবল অতীতের দলিল নয়, বর্তমানেরও আয়না। অনাহার আজও আছে, তাই তার কবিতার ক্ষুধার আর্তি আজও সত্য। শ্রমিকদের শোষণ থামেনি, তাই তার প্রতিবাদ আজও প্রয়োজন। যুব সমাজ পথ খুঁজছে, তাই তার সংগ্রামের ডাক আজও প্রেরণা। একজন সুকান্ত তাই শতবর্ষ পরেও যেন অনন্ত বর্তমান। উপসংহার: জন্ম শতবর্ষে ফিরে দেখা যায় সুকান্ত ভট্টাচার্য কেবল কবি নয়, তিনি বাংলার অগ্নিপথিক। তার কবিতা ক্ষুধার বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন এবং আগামী দিনের আশার গান। মাত্র 19 বছর বয়সে তিনি যে দীপ্ত আলোর রেখা টেনে গেছেন তা শতবর্ষ অতিক্রম করেও নিভে যায়নি, বরং আরও জ্বলন্ত, আরও প্রয়োজনীয় হয়ে উঠেছে। সত্যি সুকান্ত নামটি এক বিশ্বাস, এক সংগ্রাম, এক অমর কবিত্ব। আজকের রচনাটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে বন্ধুদের সাথে অনেক শেয়ার করো, কমেন্টে জানিও কীরকম লাগলো, লাইক করো। কমেন্ট করলে মনে হয় যেন তোমাদের সাথে কনভারসেশন হচ্ছে। আর কোন ইম্পর্টেন্ট রচনাগুলো তোমাদের আগে লাগবে সেগুলোও জানিও। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।